24-এ চতুর্থ আসর। অ্যাশ কালার জার্সি থাইল্যান্ড, পক্ষান্তরে হলুদ বর্ণের জার্সি উগান্ডা। এবং থাইল্যান্ড দলের লাইন আপটা দেখছেন, একই সাথে তাদের সাবস্টিটিউট। তুল্যমূল্য একটা লড়াই হবে কিছুক্ষণের মধ্যেই, যেটার স্টার্টটা যাও। এই মুহূর্তে প্রস্তুত মোহাম্মদ শাহজালাল, বাংলাদেশের চট্টগ্রামের একটি কলেজে তিনি শিক্ষকতা করেন। মোহাম্মদ শাহজালাল রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এই মুহূর্তে তার বাঁশির সাথে সাথে খেলা কিন্তু শুরু হলো। ফার্স্ট রেড থাইল্যান্ডের পক্ষে। দুজন রেফারি, ব্যাংক ইন্দোনেশিয়া এবং রোনাক পাওয়াল ভারত। শেষ ম্যাচ আজকের উদ্বোধনী দিনে, থাইল্যান্ড বনাম উগান্ডা। শূন্য শূন্য অবস্থা, থাইল্যান্ড শূন্য উগান্ডা শূন্য। এবং থাইল্যান্ডের আক্রমণ, উগান্ডা ডিফেন্স ব্লকটা করেছে খুব চমৎকার ভাবে, দারুণ ব্লক। 1 পয়েন্ট উগান্ডা। দেখুন, একেবারে সরে যাওয়ার সুযোগ ছিল না প্রতিপক্ষের রেডারকে খুব সহজেই। এই মধ্যে লেগ চান্স নেওয়ার চেষ্টা নাম্বার 7 উগান্ডার। জোশুয়া বারবার ব্লক লাইনের ভেতরে ঢুকেছেন, বাট তাকে অনায়াসে বিট। শক্তির কাছে হার মেনেছেন প্রতিপক্ষের ডিফেন্সের। আরো একটি পয়েন্ট, এই মুহূর্তে প্রথম পয়েন্ট থাইল্যান্ডের ব্লকিং পয়েন্টটা তাদের প্রথম পয়েন্ট হিসেবে অর্জিত হলো। দেখুন, একেবারে ছুটে যাওয়ার সুযোগ ছিল না, কোমরটাকে ব্লক করেছেন, পরবর্তীতে পা। জোশুয়া মাঠের বাইরে চলে গেছেন। এই মুহূর্তে রেড অনায়াসে বিট হয়েছেন উগান্ডার খেলোয়াড়টি নাম্বার 7। আমরা একটু দেখে নিতে চাই, লাস্ট অ্যাটাক বোনাস লাইনের দিকে এগোচ্ছিলেন, সে সময় কিন্তু তাকে ব্লক করা হয়। পাল্টা অ্যাটাক, মান্তেকা অবশ্য ব্লক পেয়েছেন খুব সহজেই। রাইট কর্নারের দিকে যে যাচ্ছিলেন, সঙ্গে সঙ্গে তাকে খুব সহজে ক্যাচ করেন। ডিফেন্সটা খুব ভালো দিচ্ছে থাইল্যান্ড, যারা সেমিফাইনাল খেলেছে বিশ্বকাপে, অন্যতম শক্তিশালী দল এবারের এই বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট 2024-এ। থাইল্যান্ডের পক্ষে গেছে পয়েন্ট, থাইল্যান্ড তাদের সংগ্রহ বাড়লো। থাইল্যান্ডের 2টো পয়েন্ট গেছে, ইনফ্যাক্ট 4, উগান্ডা 1। উগান্ডা রেড নাম্বার 12 মোলালেরা রেডে কিন্তু ভালো এখনো পর্যন্ত সেইভাবে করতে পারেনি। বেশ কয়েকটা রেড, আমরা যদি গত 4টা রেড দেখি, 4টা রেডে কিন্তু পয়েন্ট খুইয়েছে। প্রতিপক্ষের ডিফেন্স অনেক অনেক স্ট্রং থাইল্যান্ডের। আরো একটা পয়েন্ট, থাইল্যান্ড 5।
4 পেরিয়ে 5। থাইল্যান্ড 1 পয়েন্ট, উগান্ডা এই মুহূর্তে আরো একটা পয়েন্ট লাভ করলো থাইল্যান্ড। থাইল্যান্ড 6, উগান্ডা 1। প্রথম লোনা পয়েন্ট পেতে যাচ্ছে থাইল্যান্ড। উগান্ডা ফার্স্ট টাইম এসছে এই টুর্নামেন্টে খেলতে। নাম্বার 10 একমাত্র ভরসা। ফ্র্যাঙ্ক 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 সবাই মিলে, এবং সেই সাথে অল আউট মানে লোনা সহ 3 পয়েন্ট থাইল্যান্ডের ঘরে। ফ্র্যাঙ্ককে কিভাবে ব্লক করলেন দেখুন। রাইট কর্নার দিকে যাচ্ছিলেন, সাথে সাথে তাকে শোল্ডারে আগে প্রথম ব্লকটা করা হয়। 9-1 প্রথম অল আউট হয়েছে উগান্ডা। 12টি দল অংশ নিচ্ছে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের অনবদ্য আয়োজন বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট 2024। এই মুহূর্তে লাস্ট ম্যাচে রয়েছে আমরা, প্রথমার্ধের খেলা চলছে। এই মুহূর্তে উগান্ডার অ্যাটাক, একটু আগে তারা অল আউট হয়েছে। লোনা সব পয়েন্ট খুইয়েছে তারা, প্রতিপক্ষ অ্যাডভান্টেজ নিয়েছে 9 পয়েন্টের ব্যবধানে। 10-1 উগান্ডার আক্রমণ। রেইডার জশুয়া আর একটি অ্যাটাক। উগান্ডার আক্রমণ। রেইডার বেশ কে প্রগতি। টলম্যান ডগলাস ডগলাস মুলারিয়া কেনিয়া দলে একজন পেস বোলার ছিলেন ডগলাস হন্ডো, মনে থাকবার কথা। নামের সাথে একটা বারে মিল আছে। এই মুহূর্তে দারুণ ব্লক, একেবারে কোলে তুলে আদর করবার মতন ব্লকটা। ছুটে যাওয়ার সুযোগ ছিল না তো থাইল্যান্ডের রেইডারের। জয়া ফোনিকা আর একটা পয়েন্ট উগান্ডার। উগান্ডা 2, থাইল্যান্ড 1। খেলোয়াড় পরিবর্তন হচ্ছে উগান্ডা দলের।
ম্যাচে নিয়ন্ত্রণ থাইল্যান্ডের। থাইল্যান্ডে দর্শনীয় স্থান রয়েছে ভ্রমণ বিলাসীদের জন্য। আগামীকাল দ্বিতীয় দিন, সেখানেও রয়েছে 4টি ম্যাচ। এই মুহূর্তে আরো একটা পয়েন্ট, আস্তে আস্তে কামব্যাক করবার চেষ্টা করছে। শুরুতে বেশ কিছু পয়েন্ট খুইয়েছে উগান্ডা, তবে সেখান থেকে অন্তত কামব্যাকটা করবার একটা প্রয়াস। লাস্ট ম্যাচ আজকের প্রথম দিনে। One point to Thailand. Thailand তাদের পয়েন্ট বাড়বে। রেডন উগান্ডার পক্ষে থাইল্যান্ডের 13, উগান্ডা 5। আরো একটা পয়েন্ট লাস্ট ব্রেক থেকে। আর এই দর্শকদের একাংশ প্রত্যেকে এনজয় করছেন আজকের প্রথম দিনটা। প্রথমার্ধের খেলা 11টা মিনিট পার হয়েছে। রেগুলেশন টাইমে 9টা মিনিট বাকি। 1 পয়েন্ট টু থাইল্যান্ড। আরো একজন খেলোয়াড়কে বিট করেছেন। তেরো 6 পয়েন্টের ব্যবধানে থাইল্যান্ড এগিয়ে উগান্ডার বিরুদ্ধে। উভয় দলের এটি প্রথম খেলা। থাইল্যান্ড আর একটা পয়েন্ট তাদের। দেখুন দুজনকে বেট করেছেন অনায়াসে, 2টা পয়েন্ট, এবং দুজন খেলোয়াড় যারা ঢাকা উঠেছিলেন তারা মাঠে প্রবেশ করছেন। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের চমৎকার একটা আয়োজন। প্রতি বছর এটা ধারাবাহিকতা বজায় রাখছে আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট বঙ্গবন্ধু কাপ। আগে 3 আসরের 3টিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ। রেডেন্ট নাম্বার 4 লড়াই করছে 4 জন একজনের বিরুদ্ধে। শেষ পর্যন্ত ক্লিয়ার হয়েছে তাদের ব্লকটা। ব্লকিং পয়েন্ট একটি। দেখুন কিভাবে ব্লকটা করলেন। ডুয়া ডাইরেক্ট উগান্ডার পক্ষে। নাম্বার 9 তিনি রেড করছেন। বারবার কিন্তু পা চালাচ্ছেন, হাইট খুব ভালো। নাম্বার 4 সেক্ষেত্রে রেইডার জিমি সেজেন্দো। জিমি সেজেন্দো থাইল্যান্ডের ডিফেন্ডারকে দেখছে।
এবং তিনি রেড করবেন। রাইট কর্নারে বোনাস ব্লক লাইন ক্রস করেছিলেন, শেষ মুহূর্তে তাকে ব্লক, বাট সাকসেস হয়েছে, একটি পয়েন্ট। দেখুন ব্লক লাইন থেকে আরো ভেতরে ঢোকার মুখেই তাকে প্রতিহত করবার একটা প্রচেষ্টা, সেখানে পয়েন্ট এনেছেন, চমৎকার নৈপুণ্য। 15 মিনিট যাচ্ছে রেগুলেশন টাইমের, ফার্স্ট হাফের 5টা মিনিট এখনো বাকি। সরাসরি সম্প্রচার দেখছেন টি স্পোর্টসের নেটওয়ার্কে। টাইম আউট নিয়েছে থাইল্যান্ড, নতুন প্ল্যানিং এ যাচ্ছে। ও ফাইতা যাই টাইম আউট শেষে নতুন করে আবার খেলা শুরু হচ্ছে এবং এইটা থাইল্যান্ডের পক্ষে। আট 17 এখনকার ফলাফল, 9 পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে। থাইল্যান্ড বনাম উগান্ডা বি গ্রুপের ম্যাচ। বি গ্রুপের অপর দলগুলি হচ্ছে ইরাক, শ্রীলঙ্কা, কেনিয়া এবং জাপান। জাপান এবং ইরাকের মধ্যকার ম্যাচ একটু আগে শেষ হয়েছে এবং যে ম্যাচে 50-40 পয়েন্টের ব্যবধানে ইরাক জিতেছে থাইল্যান্ডের বিরুদ্ধে। আজকে দিনের শেষ খেলা, প্রথম দিন। ফ্র্যাঙ্ক কামোগা, কামোগাকে একেবারেই সহজেই ব্লক করেছেন, ছুটে যাওয়ার কোনো সুযোগ ছিল না। যে কোনো খেলায় টেকনিক বা ট্যাকটিক্স, একই সাথে শারীরিক শক্তি, বিশেষ এবং কাবাডিতে তো শারীরিক শক্তি কোনো বিকল্প নেই, সাথে টেকনিক ট্যাকটিক্স খুবই ইম্পর্টেন্ট। এই মুহূর্তে লাইন আউট হয়েছে উগান্ডার একজন খেলোয়াড় এবং সেই কারণে অ্যাডভান্টেজ পাচ্ছে প্রতিপক্ষ দল থাইল্যান্ড। তাদের পয়েন্ট বাড়বে 19 বেরিয়ে 20, থাইল্যান্ড 20, 8 উগান্ডা। দেখুন দুজনকে বিট করেছেন, দুজনকে বিট করে 2টা পয়েন্ট। তোমাদের খেলাটাও শেষের দিকে, লাস্ট 2 মিনিট। আরো একটা ব্লক, পয়েন্ট যাচ্ছে এবং সেই সাথে লোনা সহ 3 পয়েন্ট, একটা বোনাস পয়েন্ট পাচ্ছে প্রতিপক্ষ দল। দেখুন কিভাবে ব্লক হলেন এবং অল আউট হওয়ার সুবাদে লোনা সহ সেকেন্ড টাইম লোনা পেল থাইল্যান্ডের সংগ্রহ 23, উগান্ডা 9। শক্তির পরীক্ষাটা চলছে দলে। এবং আক্রমণ রেডার
থাইল্যান্ড দলের সাই সিং, প্রমোদ সাই সিং। লাস্ট ব্রেকটা দেখুন, চমৎকার ট্রিবলিং করে বেরিয়ে আসলেন, পাওয়ার এবং টেকনিকে পয়েন্টটা নিয়েছেন। প্রতি আক্রমণ রেডার ওগান্ডার পক্ষে, আরো একটা পয়েন্ট গেল ওগান্ডার ঘরে। ওগান্ডার ডাবল ফিগারে দল, থাইল্যান্ড 24। আবারও লাইন আউট, সহজে লাইন আউট করেছেন এবং সে কারণে এই পয়েন্টটা পেতে তেমন একটা বেগ পেতে হয়নি। দেখুন লাস্ট ব্রেক, থাইল্যান্ডের সবাই মিলে জাপটে ধরেন এবং পরবর্তী তাকে লাইন আউট করে কিন্তু পয়েন্টটা ইজিলি সংগ্রহ করেন। আগামীকাল 4টা থেকে ম্যাচ, 4টা, 5টা, 6 এবং 7টা, 4টা ম্যাচ।